আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই নামাজ ও জীবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা দেখাবো কিভাবে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতে হয়। যারা আমাদের চ্যানেলে নতুন তারা সকলেই অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্রচারে ক্ষুদ্র প্রচেষ্টায় আমাদের সঙ্গী হবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা প্র্যাকটিক্যালি ভিডিওর মাধ্যমে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার নিয়ম দেখাবো ইনশাআল্লাহ। আমরা শুরুতেই জায়নামাজে দাঁড়াবো। দাঁড়ানোর সময় লক্ষ্য রাখবো 2 পায়ের আঙ্গুলগুলি যেন একদম স্ট্রেট কিবলার দিকে সোজা থাকে। আর দাঁড়ানোর সময় 2 পায়ের মাঝখানে স্বাভাবিকভাবে যতটুকু পরিমাণ ফাঁকা রাখলে দেখতে ভালো লাগে এবং নিজের স্বাস্থ্য অনুযায়ী সুবিধাজনক মনে হয় এই পরিমাণ আমরা ফাঁকা রাখবো। এরপর আমরা যে নামাজটা পড়ব সে নামাজের নিয়ত করব। অর্থাৎ ফজরের সুন্নত পড়লে মনে মনে ফজরের সুন্নত নামাজ, অন্য নামাজ পড়লে মনে মনে সেই নামাজের নিয়ত করব। এখন আমরা যেহেতু ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ব, এই জন্য আমরা মনে মনে ফজরের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করব। এখানে একটা কথা বলে রাখা ভালো, নিয়তের বিষয়টা হলো নিয়ত করা ফরজ, বলা ফরজ না। অভিজ্ঞ উলামায়ে কেরাম বলেন করা যায় অন্তর থেকে আর বলা যায় মুখ থেকে। আল্লাহ বলেছেন নিয়ত করা ফরজ, সুতরাং আমরা অন্তর থেকে নিয়ত করব, এটাই ফরজ। নিয়তটা করব এইভাবে, আমি ফজরের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করতেছি, আল্লাহু আকবার। এই কথাটা মনে মনে শুধু নামাজ শুরু করার পূর্বে আমরা স্মরণ করব, বাস এটাই নিয়ত, এটাই যথেষ্ট। মুখে বলার দ্বারা অতিরিক্ত কোনো সওয়াব নেই। এখন আমরা নামাজ শুরু করি। আমি এখন জায়নামাজে দাঁড়িয়ে গেছি স্ট্রেট সোজা আমার সুবিধা মতো। তো এখন চলুন আমরা নামাজের ভিতরে প্রবেশ করি। কিভাবে হাত উঠাতে হবে। হাত উঠানোর বিষয়টা হলো হাতের এই আঙ্গুলগুলো স্বাভাবিকভাবে ফাঁকা থাকবে। আঙ্গুলের মাথাগুলো পশ্চিম দিকে কিবলা থাকবে আর 2 হাতের বৃদ্ধাঙ্গুলি এই 2টা আঙ্গুল কান বরাবর থাকবে। তবে কেউ কেউ বলছেন আঙ্গুলের মাথাগুলো স্ট্রেট সোজা থাকবে। আপনার ইচ্ছা মতো আপনি যেটা সুবিধা ব্যবহার করবেন। আর আমরা অবশ্যই আরেকটা জিনিস খেয়াল রাখবো, দাঁড়ানো অবস্থায় অবশ্যই আমাদের 2 চোখের দৃষ্টি আমাদের সিজদার স্থানে থাকবে। তো চলুন আমরা নামাজের ভিতরে প্রবেশ করি। নামাজের ভিতরে প্রবেশ করার শুরুতে আমাদের তাকবীর বলতে হয়। তো চলুন আমরা তাকবীর কিভাবে বলবো এবার আমরা সেটা দেখে নিই। আল্লাহু আকবার। তাকবীর বলে হাত বাঁধার সময় একটা লক্ষণীয় বিষয়, সেটা হলো ডান হাতের বৃদ্ধা এবং কনিষ্ঠা এই 2 আঙ্গুলি বাম হাতের কবজির উপর রেখে অপর পিঠ দ্বারা এইভাবে গোল করে ধরতে হবে। আর বাকি আঙ্গুলগুলো বাম হাতের কবজির উপরে স্বাভাবিকভাবে থাকবে। আসুন আমরা নামাজ চালিয়ে যাই। হাত বাঁধার পর এবার আমরা সানা পড়ব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক। এরপর আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর আমরা সূরা ফাতিহা পড়ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এরপর আমরা মনে মনে আস্তে আমিন বলবো, আমিন। এরপর আমরা আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর পবিত্র কোরআন থেকে যে কোনো একটা সূরা পড়ব। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل
وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এরপর আমরা তাকবীর বলে সোজা রুকুতে চলে যাব। তো রুকুতে যাওয়ার পূর্বে কিছু কথা আমাদের জেনে রাখা দরকার। রুকুতে যাওয়ার সময় রুকু থাকা অবস্থায় আমাদের নিতম্ব, পিঠ, মাথা এগুলো সব একদম স্ট্রেট সোজা থাকবে। আর রুকুতে আমরা দুই হাতের আঙ্গুলি দ্বারা একদম বাঘ যেরকম কোনো কিছুকে আঁকড়ে ধরলে খামচা দিয়ে ধরে, ওরকম আরবিতে এরকম শব্দ এসেছে, আমরা ওরকম আঁকড়ে ধরবো। আর ধরার সময় আমরা আঙ্গুলগুলো স্বাভাবিকভাবে ফাঁকা রাখবো। আর একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো আমাদের এই হাতগুলো আমরা যখন তীরের সাথে কোনো কিছু লাগিয়ে টান দিই তখন একদম স্ট্রেট সোজা থাকে। ঠিক ওরকমই আমাদের দুই হাতের এই বাহুটা একদম সোজা থাকবে। আর এর দ্বারা আমাদের উপকার হবে কি, নামাজের ভিতরে আমাদের পেট এবং পা জোড়াটা পৃথক থাকবে রুকুতে। আর এটাই নিয়ম। আসুন আমরা রুকুতে চলে যাই। আল্লাহু আকবার। রুকুতে তিনবার, কমপক্ষে তিনবার তাসবিহ করতে হয়। তো আমি তাসবিহ পড়ছি। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এখানে একটা লক্ষণীয় বিষয়, তাসবিহগুলো আমরা খুব সুন্দর করে পড়ব। নবীজি বলছেন, নামাজের ভিতর যে চুরি করে সে হলো সবচাইতে বড় চোর। আর নামাজের চুরির বিষয় হলো যে তাসবিহগুলো ভালোভাবে পড়ে না। এই জন্য আমরা তাসবিহগুলো খুব সুন্দর করে পড়ব। রুকুতে তিনবার তাসবিহ পড়ার পর আমরা দাঁড়িয়ে যাব। দাঁড়ানোর সময় আমরা তাসমিয়া পড়ব। তাসমিয়া হলো সামিয়া আল্লাহু লিমান হামিদা, এটা হলো তাসমিহ। এরপর আমরা তাহমিদ পড়ব। তাহমিদ হলো রব্বানা লাকাল হামদ। এরপর কেউ যদি চায় সে আরও পড়তে পারে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এর অনেক ফজিলত রয়েছে। এরপর আমরা সিজদায় চলে যাব। তো সিজদা অবস্থায় কিছু নিয়মকানুন আছে। নিয়মটা হলো, সিজদায় যাওয়ার সময় সর্বপ্রথম আমাদের দুই হাঁটু জমিনে পড়বে, এরপর আমাদের দুই হাত পড়বে, এরপর আমাদের নাক পড়বে, এরপর আমাদের কপাল। ওঠার সময়ের বিপরীত, প্রথমে কপাল, তারপর নাক, তারপর হাত, তারপর হাঁটু। তো সিজদায় হাত রাখার নিয়ম হলো, হাতের আঙ্গুলগুলো কিবলার দিকে থাকবে। আমরা অনেকেই ইংরেজিতে ভি আছে না, এই ভি বানাই না, এটা বিশুদ্ধ না। বিশুদ্ধ হলো হাতের আঙ্গুলগুলো কিবলার দিক থাকবে এবং স্বাভাবিকভাবে মিলানো থাকবে। হাতে দুই বৃদ্ধাঙ্গুলি নাক এবং এই দুই কানের লতি বরাবর থাকবে। তো আসুন আমরা সিজদায় চলে যাই। আল্লাহু আকবার। আমি সিজদায় চলে এসেছি। সিজদায় আসার পর তিনবার তাসবিহ পড়তে হয়। তো আমি তাসবিহ পড়ছি। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখানে দুইটা সিজদা হয়। দুই সিজদার মাঝখানে একটা নবীজি দোয়া পড়েছেন। এই দোয়াটা পড়ার অনেক ফজিলত রয়েছে। তো আমরা এই দোয়াটি পড়ব। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আর বসা অবস্থায় একটা বিষয় লক্ষ্য রাখবো, অবশ্যই আমাদের দৃষ্টি আমাদের কোলের মাঝখানে, অর্থাৎ দুই হাতের মাঝখানে থাকবে। এরপর আমরা আরেকটি সিজদা করব। আল্লাহু আকবার। আবার তিনবার তাসবিহ পড়ব। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপর আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার। আর ওঠার সময় একটা বিষয় লক্ষণীয়, সেটা তো আগেও একবার বলেছি, আরেকবার বলছি। ওঠার সময় সিজদা থেকে সোজা দাঁড়ানোর সময় প্রথমে আমাদের কপাল উঠবে, তারপর নাক, তারপর হাত,
তারপর হাঁটু। এবার আসুন আমরা আমাদের দ্বিতীয় রাকাত শুরু করি। দ্বিতীয় রাকাতে আমরা শুধু বিসমিল্লাহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর সূরা ফাতিহা পড়ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপর আস্তামিন পড়ব, আমিন। এরপর আবার আমরা বিসমিল্লাহ পড়ব, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর আমরা আরেকটি সূরা মিলাবো, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এরপর আমরা সোজা রুকুতে চলে যাব, আল্লাহু আকবার। এরপর তিনবার আবার তাসবিহ করব, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। এরপর সোজা দাঁড়িয়ে যাব, সামিআল্লাহু লিমান হামিদাহ। দাঁড়ানোর পর আমরা আবার আগের সেই দোয়াটি পড়ব, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এরপর আমরা আল্লাহু আকবার বলে সোজা সিজদায় চলে যাব, আল্লাহু আকবার। এরপর তিনবার আবার তাসবিহ করব, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। সিজদা অবশ্যই একটি বিষয় লক্ষ্য রাখবেন, সেটা হলো এই দুই হাতের এই মাঝখানে এখান দিয়ে যেন একটা ছাগলের ছানা বের হয়ে যেতে পারে, এতটুকু পরিমাণ আমরা অবশ্যই গ্যাপ রাখবো। এটা যেন আমাদের এর সাথে না মিলে যায়, হ্যাঁ, এবং হাঁটুর সাথেও না মিলে যায়, এটা আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। তো তিনবার তাসবিহ পড়লাম, তাসবিহ পড়ার পর আমরা আল্লাহু আকবার বলে বসে যাব, আল্লাহু আকবার। এরপর আমরা আবার সেই দোয়াটি পড়ব, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এরপর আমরা আরেকটি সিজদা আদায় করব, আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপর আল্লাহু আকবার বলে সোজা বসে যাব, আল্লাহু আকবার। বসার ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো আমাদের ডান পায়ের আঙ্গুলগুলো এর মোড়ানো অবস্থায় আমরা কিবলার দিকে রাখবো, মোড়ানো অবস্থায়। আর আমরা বাম পাটা এইভাবে বিছিয়ে দিয়ে বাম পায়ের উপর বসে যাব, হ্যাঁ। আমাদের আঙ্গুলগুলো ডান পায়ের আঙ্গুল যেন এরকম থাকে। অনেকে আঙ্গুলগুলো এইভাবে রাখে, সোজা রাখে, না, এটা না, এটা ভুল। এটা কুকুরের মতো বসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের মতো বসতে নিষেধ করেছেন। তো আমরা ডান পায়ের আঙ্গুলগুলো ডান দিক কিবলার দিকে মুড়িয়ে বসে পড়েছি। এবার আমরা বসা অবস্থায় হাতের আঙ্গুলগুলো আমরা হাঁটুর উপর রাখবো। তো হাঁটুর উপর রাখার সময় আঙ্গুলগুলো স্বাভাবিকভাবে থাকবে এবং আঙ্গুলের মাথাগুলো হাঁটু বরাবর থাকবে, হাঁটু থেকে নিচে নামবে না, আবার বেশি উপরে উঠবে না, একদম হাঁটু বরাবর থাকবে। এরপর আমাদের এবার চোখের দৃষ্টিটা আমাদের কোলের মাঝখানে থাকবে। এবার এখানে আমাদের তিনটা দোয়া পড়তে হবে, প্রথমে তাশাহুদ, এরপর দরুদ শরীফ, এরপর দোয়া মাসুরা। তো আমি সেই দোয়াগুলো পড়ছি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর আমরা দোয়া মাসুরা পড়ব। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এবার আমাদের নামাজের ভিতরে সব কাজ শেষ। এবার আমরা দুই দিকে ডানে বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করব। ডান দিকে সালাম ফিরানোর সময় অবশ্যই আমাদের দৃষ্টি থাকবে ডান কাঁধের উপরে এবং মনে মনে আমরা এই নিয়ত করব আমরা ফেরেশতাদেরকে সালাম দিলাম। বাম কাঁধে সালাম ফেরানোর সময় আমাদের চোখের দৃষ্টি থাকবে বাম কাঁধের উপরে এবং মনে মনে এই দৃষ্টি থাকবে আমাদের বাম কাঁধে এবং যারা বামে ফেরেশতা আছে এদেরকে আমরা সালাম দিলাম। তো আমরা সালাম দিয়ে নামাজ শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এইভাবে আমরা ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করব। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্রচারে ক্ষুদ্র প্রচেষ্টায় আমাদের নামাজ ও জীবন ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।